আমরা যখন আমাদের টাকাকে কোথাও ইনভেস্টমেন্ট করতে চাই তখন যে দুটো জিনিস সম্পর্কে আমরা সর্বপ্রথম ভাবি সেগুলো হলো আমাদের টাকা যেন সেফ থাকে এবং সেই স্কিম থেকে যেন আমরা হাই রিটার্ন আর্ন করতে পারি। তো সেই জন্য আমরা হয় পোস্ট অফিসে না হলে ব্যাংকে আমরা ইনভেস্টমেন্ট করি, কারণ এই দুই জায়গায় করা ইনভেস্টমেন্টকেই কেবল আমরা সেফ ইনভেস্টমেন্ট বলে মনে করি। কিন্তু এখনও অনেকে জানেন না যে ব্যাংকে জমা রাখা টাকা বা ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করা টাকাও 100% সেফ নয়, কারণ ডিআইসিজিসি বা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন রুল অনুযায়ী যদি কখনো কোনো ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে এই ইন্স্যুরেন্স রুল অনুযায়ী ব্যাংক আপনাকে কেবলমাত্র 5 লাখ টাকায় ফেরত দেবে। কিন্তু বিপরীতে পোস্ট অফিসে আমরা যে স্কিমেই ইনভেস্টমেন্ট করি না কেন বা যত টাকাই আমরা ফিক্সড করি না কেন সেই পুরো টাকাটা 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সুরক্ষিত থাকে। কিন্তু যদিও পোস্ট অফিসের তুলনায় ব্যাংকের লেনদেন অনেক বেশি ফাস্ট এবং সুবিধাজনক, কিন্তু তবুও যারা সেফ ইনভেস্টমেন্টকে বেশি প্রায়োরিটি দেন তারা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমেই ইনভেস্টমেন্ট করেন এবং পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের ইন্টারেস্ট রেটটাও তুলনামূলকভাবে অনেকটা বেশি। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব পোস্ট অফিসের বিভিন্ন স্মল সেভিংস স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেট কী রয়েছে এবং এই মুহূর্তে যদি আপনারা পোস্ট অফিসের এই সমস্ত স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কী রকম রিটার্ন পাবেন সেটাও আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই যে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট প্রত্যেক 3 মাস পর পর পরিবর্তন হয়। তাই বর্তমানে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা আগামী 30শে জুন পর্যন্ত সেম থাকবে এবং তারপরে 1 জুলাই থেকে আবার সেই ইন্টারেস্ট রেটের পরিবর্তন হবে। তো প্রথমে রয়েছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বা পিওএসবি অ্যাকাউন্ট, যেটার বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 4% পার অ্যানাম এবং এটা পোস্ট অফিসের এমন একটা অ্যাকাউন্ট যেটা আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি পোস্ট অফিসের অন্য যে কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান। এই 4% ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা পোস্ট অফিসের এই স্কিমে 1 লাখ টাকা 1 বছরের জন্য জমা রাখেন তাহলে 1 বছর পরে আপনারা 4,000 টাকা সুদ পাবেন। এরপরে রয়েছে পোস্ট অফিসের আরডি স্কিম বা রেকারিং ডিপোজিট স্কিম এবং আপনারা এই স্কিমে অল্প অল্প টাকা ইনভেস্ট করে একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে পারেন এবং এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 6.7% এবং এই স্কিমের ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেট হয় এবং এই স্কিমে যদি আপনারা প্রত্যেক মাসে 1,000 করে জমান তাহলে 5 বছরের এই স্কিমটিতে 5 বছর পরে আপনারা 71,366 টাকা আপনারা সুদ সমেত ফেরত পাবেন। এরপরে রয়েছে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম বা এফডি স্কিম, যেটাকে টাইম ডিপোজিট স্কিমও বলা হয় এবং পোস্ট অফিসের এই এফডি স্কিম 4 ধরনের হয়: 1 বছরের টাইম ডিপোজিট স্কিম, 2 বছরের টাইম ডিপোজিট স্কিম, 3 বছরের টাইম ডিপোজিট স্কিম এবং 5 বছরের টাইম ডিপোজিট স্কিম এবং এই প্রত্যেক ধরনের টাইম ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেটও আলাদা আলাদা হয়। যেমন 1 বছরের টাইম ডিপোজিট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট 6.9%, 2 বছরের টাইম ডিপোজিট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট 7%, 3 বছরের টাইম ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট 7.1% এবং 5 বছরের টাইম ডিপোজিট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট 7.5% এবং এই রেট অফ ইন্টারেস্ট আগামী 30শে জুন পর্যন্ত সেম থাকবে। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে এবার ক্যালকুলেট করে দেখাবো যদি আপনারা পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে কী রকম রিটার্ন আপনারা পাবেন। যদি আপনারা 1 বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে বর্তমান 6.9% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা 1 বছর পরে মোট সুদ পাবেন 7,081 টাকা। যদি আপনারা 2 বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা জমা করলে আপনারা 2 বছর পরে মোট সুদ পাবেন 14,372 টাকা। আবার 3 বছরের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে 3 বছর পরে 21,874 টাকা মোট সুদ পাবেন এবং সর্বোচ্চ যদি আপনারা 5 বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে
5 বছরে মোট সুদ পাবেন ৩৮,৫৭০ টাকা। এরপরে রয়েছে পোস্ট অফিসের একটি খুবই জনপ্রিয় স্কিম, যেটাকে মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম বলা হয়। এটা এমন একটা স্কিম যেখানে আপনাকে একটা লামসাম টাকা একসাথে ইনভেস্টমেন্ট করতে হবে এবং তার বিনিময়ে আপনারা আগামী 5 বছর পর্যন্ত প্রত্যেক মাসে এর ইন্টারেস্টের টাকা ফেরত পেতে থাকবেন এবং এই স্কিম থেকে আপনারা সর্বোচ্চ ৯,২৫০ টাকা প্রত্যেক মাসে ইন্টারেস্ট আর্ন করতে পারেন। তো এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হল 7.4% এবং এই ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা এই স্কিমে 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে 5 বছর পর্যন্ত আপনারা প্রত্যেক মাসে ৬১৭ টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন। অর্থাৎ 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট পাবেন ৩৭,০২০ টাকা। এরপরে রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসিএসএস স্কিম, যার ইন্টারেস্ট রেট পোস্ট অফিসের অন্যান্য যতগুলো স্কিম রয়েছে তাদের সবার থেকে বেশি এবং এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হল 8.2% এবং এই স্কিমেও আপনাকে একটা মোটা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং এর বিনিময়ে আপনারা প্রত্যেক ৩ মাস পর পর এর সুদের টাকা ফেরত পাবেন। তো যদি আপনারা 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে প্রত্যেক ৩ মাস পর পর আপনারা ২,০৫০ টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন এবং 5 বছরের এই স্কিম থেকে আপনারা মোট ইন্টারেস্ট পাবেন ৪১,০০০ টাকা। এগুলো ছাড়াও পোস্ট অফিসে আরও একটি জনপ্রিয় স্কিম রয়েছে, যেটাকে বলা হয় এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এবং এর বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.7% এবং এই স্কিম থেকে কম্পাউন্ডিং হারে রিটার্ন পাওয়া যায়। তাই আপনারা যদি এই এনএসসি স্কিমে 1,00,000 টাকা একসাথে লামসাম ইনভেস্টমেন্ট করেন, তাহলে 5 বছরের এই স্কিম থেকে আপনারা 5 বছর পরে মোট ইন্টারেস্ট পাবেন ৪৪,৯০৩ টাকা। এবং সেই সাথে আপনাদেরকে এই স্কিম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। পোস্ট অফিসে অন্যান্য যে সমস্ত 5 বছরের স্কিমগুলো রয়েছে, যেমন এমআইএস স্কিম, 5 বছরের টাইম ডিপোজিট স্কিম, এমনকি 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যার ইন্টারেস্ট রেট সবার চেয়ে বেশি 8.2%, সেগুলোর চাইতেও এই স্কিম থেকে বেশি ইন্টারেস্ট আর্ন করা যায়, যদিও এর ইন্টারেস্ট রেট অনেকটাই কম, কারণ এই এফডি, এমআইএস, এসসিএসএস এই স্কিমগুলোর ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেট হয়, কিন্তু এনএসসি এর ইন্টারেস্ট কম্পাউন্ডিং হারে ক্যালকুলেট হয়। এরপরে পোস্ট অফিসে আরও একটি জনপ্রিয় স্কিম রয়েছে, যেটাকে কেভিপি বা কৃষাণ বিকাশ পত্র স্কিম বলা হয়। অনেকে এটাকে মানি ডাবল স্কিমও বলে থাকেন, কারণ এই স্কিমে আপনারা যে টাকায় ইনভেস্টমেন্ট করেন না কেন, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে সেই টাকাটা ডবল হয়ে যায়। বর্তমানে এই কেভিপি স্কিমের ইন্টারেস্ট রেট 7.5% এবং এই স্কিমে আপনারা যত টাকাই রাখেন না কেন, সেটা ১১৫ মাস বা ৯ বছর ৭ মাসে ডবল হয়ে যায়। অর্থাৎ যদি আপনি 1,00,000 ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেটা 2,00,000 হয়ে যাবে এবং যদি আপনারা 2,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেটা ডবল হয়ে হবে 4,00,000 টাকা। তো এরপরে আমরা দেখব পিপিএফ স্কিম বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের ইন্টারেস্ট রেট কত রয়েছে। অনেকটা রেকারিং ডিপোজিট স্কিমের মতো এটাতে আপনারা প্রত্যেক মাসে বা 6 মাসে বা বছরে এটাতে টাকা জমা করতে পারেন। তবে এটা একটা লং টাইম স্কিম, এটা 15 বছরের একটা স্কিম, অর্থাৎ 15 বছর পরে আপনারা রিটার্ন পাবেন বা ম্যাচুরিটি বেনিফিট পাবেন। বর্তমানে এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.1% এবং এই স্কিম থেকেও আপনারা কম্পাউন্ডিং হারে রিটার্ন পাবেন এবং এই স্কিমে যদি আপনারা 1,০০০ টাকা প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আগামী 15 বছর পরে আপনি মোট রিটার্ন পাবেন 3,15,577 টাকা। তো এরপরে রয়েছে পোস্ট অফিসের আরও একটি জনপ্রিয় স্কিম, সেটা হচ্ছে এসএসএ বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি বাচ্চা মেয়েদের জন্য একটি স্কিম, যে সমস্ত মেয়ে বাচ্চাদের বয়স 1 দিন থেকে 10 বছরের মধ্যে, এবং এটিও একটি লং টাইম স্কিম, 21 বছরের একটি স্কিম, কিন্তু এই স্কিমটিতে আপনাকে টাকা জমাতে হবে মাত্র 15 বছর এবং 21 বছর বয়সে গিয়ে আপনারা এর ম্যাচুরিটি বেনিফিট পাবেন মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, যেকোনোভাবে আপনারা টাকা জমা করতে পারেন এবং এই স্কিমেরও বর্তমান ইন্টারেস্ট রেট হল 8.2%। তো এই স্কিমে যদি আপনারা 1,০০০ টাকা প্রত্যেক মাসে জমা করেন, তাহলে 21 বছর পরে আপনারা মোট ম্যাচুরিটি বেনিফিট পাবেন
5,54,612 টাকা। তো এরপরে সবার লাস্ট আমরা যে স্কিমটি সম্পর্কে জানব সেটা পোস্ট অফিসের একদম নতুন একটি স্কিম, যার নাম হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম বা এমএসএসসি স্কিম, এবং এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, এবং এটি 2 বছরের একটি স্কিম, এবং এই স্কিমে ইনভেস্টমেন্ট করার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লাখ টাকা। তো এই স্কিমে যদি আপনারা ম্যাক্সিমাম 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে 2 বছরের এই স্কিমটি থেকে আপনারা 2 বছর পর মোট ইন্টারেস্ট পাবেন 32,044 টাকা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আগামী 30শে জুন পর্যন্ত যদি আপনারা পোস্ট অফিসের এই সমস্ত স্মল সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনারা কি ইন্টারেস্ট রেট অনুযায়ী কী রকম রিটার্ন আর্ন করতে পারবেন। কিন্তু পোস্ট অফিসের এই সমস্ত স্কিম সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন, তাহলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে ক্লিক করে পোস্ট অফিসের এই সমস্ত স্কিমগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।